আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সবাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো উঠে পড়েছিলাম এক স্টেট বাসে, নলহাটিতে চেপে পড়েছিলাম। আর একটু যাওয়ার পরেই দেখলাম যে দুই পাশে গাছ, সবুজ প্রকৃতি, আর মিডিলে রাস্তাটাও খুব সুন্দর আর কি। তবে বাসে যাচ্ছি তো হিলে হিলে যাচ্ছে, মানে খুব স্ট্রেটভাবে ভিডিওটা করা হচ্ছে না আর কি। তো দুই পাশে সবুজ গাছপালা, এগুলো দেখে আর কি থাকতে পারলাম না, ভিডিওটা করি আর কি। আর মিডিলে যে ওই দিকে সামনে দেখলেন রাস্তা আছে, এই জায়গাটা না যদি আমার বাড়ির আশেপাশে বা কোথাও যদি থাকতো না, তো আমি ভিডিও বানাতাম আর কি। এরকম জায়গাতে যদি কেউ পাই যে না ভিডিও বানাবো, তো কেউ কি মিস করবে? করবে না। একটা ভিডিও বানিয়েই ফেলি আর কি। তো আমিও মিস করলাম না আর কি, ভিডিওটা বানিয়ে ফেললাম। খুবই তো সুন্দর লাগছে। আর রাস্তায় যাচ্ছি আর কি। কি সুন্দর দেখেন, কি বলবো, মনটা ভরে গেল গাছগুলো দেখে। আর অনেক বড়, 10 থেকে 15 মিনিট স্টেট বাসে যাচ্ছি, লেগে গেল 15 মিনিট লেগে গেল এই বাগানটা বের হতে। আর শুধু এক সাইডেই না আর কি, মানে দুই দিকেই এরকম গাছ আছে, মিডিলে রাস্তা আছে। আর দেখেন মাঝে মাঝে আবার অন্য একটা গ্রামে যাওয়ার জন্য রাস্তা ছিল। এই যে দেখেন বাসের মধ্যে একটু দেখালাম আর কি, আমি বসে আছি, হাজবেন্ড সামনেই বসে আছে, ছেলে মোবাইল দেখছে আর কি বসে, ছেলে মোবাইল দেখছিল। আর আবার একটু মিস করলাম, এবার চলে এলাম। দেখেন কি সুন্দর কেটলি, কাপ, ফাইবারের থালা, তারপরে ফ্রিজে রাখা যে কৌটোগুলো আছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আর এখানে বেশিরভাগই মেয়েদের জিনিস আছে, চুড়ি, মালা, আংটি, তারপরে বিভিন্ন রকমের কাঁচের চুড়ি, বিভিন্ন রঙের, যে যেরকম কালার চাই সেরকমই কালার আছে। মানে কি বলবো, আমি তো অনেক অনেক নেবার ইচ্ছে ছিল আর কি, কিন্তু 2 থেকে 3 দর্জন আর কি দিল হাজবেন্ড, অনেক তাড়ার মধ্যে ছিল। ওই জন্য এই চলো, মানে আমার হাজবেন্ড যেখানেই যাবে আর কি, মানে ছোটাছুটি, ওর সঙ্গে আমি কোনো সময় হাঁটতে পারি না। আমি যদি 2টা পা ফেলি তো ও 6টা পা ফেলে আর কি, এতটা স্পিডে হাঁটে। আবার ছেলেও সেরকম হয়েছে, যে বাবার সঙ্গেই হাঁটে, আর আমি পিছনে পড়ে যাই। ছেলে বারবার বায়না করছিল এটা দাও ওটা দাও, একটা ফ্যান কিনতে চাইছিল, সেই ফ্যানটাকে 100 টাকাতে কিনে দিলাম। আর যারা মালা পরেনি দেখেন কি সুন্দর মালা, আমি তো পরি না তাই নিইনি, চুড়ি পরি তাই চুড়িগুলোই নিয়েছি। মানে দেখার মতো জায়গা। আমি ভেবেছিলাম হয়তো লাইটের জন্য চুড়িগুলো খুব সুন্দর লাগছে, তবে আমি চুড়িগুলো কিন্তু হাতে করে নিয়ে আমি বাইরে এসে দেখি সত্যি কি সুন্দর চুড়িগুলো, না লাইটে সুন্দর লাগছে। তবে আমি বাইরে নিয়ে এসে দেখলাম যে না মাশাআল্লাহ খুব সুন্দর চুড়িগুলো, তাই নিয়ে ফেলেছি। 2টা কেবল কালার নিয়েছি, যে কালারগুলো সব থেকে সুন্দর ভালো লাগছে সেই কালারটাই নিয়েছি। কি আর বলবো, চোখগুলো জুড়িয়ে যাচ্ছে। এগুলো বেশিরভাগই মেয়েরা দেখবে, তবে যারা ওয়াইফকে খুব ভালোবাসে তারাও দেখবে। আর গুটি গুটি পায়ে আমি হেঁটে যাচ্ছি দেখেন। আর বৃষ্টি হয়েছে, তবে কোনো ছিপছিপে বা কাদা ভাব নেই, বালি মাটির মতো, আবার লাল লাল ভাবও আছে মাটিগুলো। একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছে, ভিডিওগুলো করছে আর কি। হাজবেন্ড বলছে তোমার পাগুলো দেখা যাচ্ছে ক্যামেরাতে, ওগুলো ওটা থাক, কোনো ব্যাপার না। আর গলাটা আমার বসা বসা লাগছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কি, ওই জন্য গলাটা বসে গিয়েছে। আর ওপরে দেখেন গাছ আছে ঘিরে আছে, ওই জন্য খুব একটা রোদ লাগছে না আর কি। হেঁটে যাচ্ছি, আর হেঁটে হেঁটে যাচ্ছি, আর অন্য অন্য দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখছি, আর ভিডিওগুলো বানাচ্ছি আর কি। মানে সব দোকানেই আর কি এরকম চুড়ি আছে, সুন্দর সুন্দর। এই দেখেন মাজারের ভিতরটা, এবার দেখেন
এবার সামনে একটু আসলাম আর কি সবাইকে দেখা দেওয়ার জন্য। কি সুন্দর, একটু পরেই মেঘলা মেঘলা করছে, হয়তো বৃষ্টি চলে আসবে আর কি, বৃষ্টি চলে আসবে। খুবই আবহাওয়া শান্ত, মানে ভেবেছিলাম হয়তো অনেক রোদ হবে, কিন্তু খুব একটা রোদ হয়নি, বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি লাগিয়েই দিল আর কি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেখলেন পাতাচাপড়ি মাজার শরীফ ঘুরতে এসেছিলাম, একটু ছোট্ট একটা মানত ছিল, সেটার জন্য আজকে একটু ডিউটি ফাঁকা ছিল, সেই জন্য চলে আসলাম আর কি। তো দেখেন এসে একটু ঘুরেছি, 30-40 মিনিট মতো একটু ঘুরেছি, চিনিটা দিয়েছি, তারপরে দেখেন ওই গাছের তলায় বসেছিলাম, কিন্তু বৃষ্টি চলে এলো। তারপরে এখানে উজু করার জায়গা আছে, যেখানে বসে উজু করা হয়, সেই জায়গাটাতেই বসে আছি, বৃষ্টি হচ্ছে ভিজে যাবো বলে। আর দেখেন উজু করার ব্যবস্থা আছে, কত সুন্দর, সবাই উজু করছে। আবার গামছাগুলো ঝোলানো আছে উজু করে হাত পা মোছার জন্য, মুখ মোছার জন্য। সত্যি খুব সুন্দর পরিবেশ। ওই যে ছেলে আর হাজব্যান্ড ওখানে বসে আছে, আমি একটু দূরে আছি আর কি। এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর দেখেন মাঝের শরীফে যারা থাকে ওখানে নোংরাগুলো অনেক লোকেই ফেলেছে, সেগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করছে, দেখতে পাচ্ছেন, ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। এখানে বলেছে মাস্ক কোভিড-19, মাস্ক পরে প্রবেশ করুন, পারস্পরিক দূরত্ব বজায় রাখুন, মানে যে করোনা ভাইরাসের জন্য এটা দিয়েছিল আর কি। যেখানে উজু করে সেখানে এটা লাগানো আছে। সব থেকে এই উঁচু করার জায়গাগুলো বেশি ভালো লাগছে, এই ব্যবস্থাটা করেছে, আমার খুবই ভালো লাগছে। যে মানুষ এসে মাজার শরীফে যাবে, তখন উঁচু করার যে একটা প্রবলেম থাকে না, সেটা মানে সমাধান এটা। মানে টুক করে কোথাও এসে পানির ব্যবস্থা, উঁচু কোনো প্রবলেম নেই। আবার কি সুন্দর করে বসে বসে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আবার হাত পা মোছার জন্য ব্যবস্থা, আর কী বলবো। অনেক দিন থেকে আসবো করছিলাম, কিন্তু কি করবো, আসা আর হচ্ছিল না। আজকে সময় পেলাম তাই চলে আসলাম। মোটামুটি 7টার দিকে বেরিয়েছিলাম, কিন্তু পৌঁছতে 11টা, সাড়ে 11টা বেজে গেল। রোদ উঠে গেছে, দেখেন হালকা বৃষ্টি পড়ছে এখনও, আর রোদ হচ্ছে। আমি তো দেখতে এলাম, তো সবাইকে শেয়ার করার জন্যই আর কি ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আল্লাহর রহমতে। তো ভাই, ভিডিওটা এত দূরই, কমেন্টে জানাবেন দাদা বাবা মাজার শরীফটা কত সুন্দর, কেমন কী সেটা একটু কমেন্টে জানাবেন সবাই প্লিজ। বাই।